রমজানের ১.৫ মাস আগেই বাজারে সক্রিয় হয়ে উঠেছে মজুতদার ও সিন্ডিকেট। এরই মধ্যে ভরা মৌসুমে চালের দাম কেজি প্রতি বেড়েছে ১০ টাকা পর্যন্ত। আর নতুন করে দাম বাড়ানোর অজুহাতে বোতলজাত তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। রমজানের আগে যখন দেশে দেশে চলে পণ্যের সঠিক মূল্যায়ন, প্রস্তুতি নেওয়া হয় বিভিন্ন ধরনের ছাড় কিংবা অফারের, তখন উল্টো রথে বাংলাদেশের বাজার ব্যবস্থা। ক্রেতার পকেট কেটে অতি মুনাফার লোভ জেগে উঠেছে ব্যবসায়ীদের মাঝে। কাজে আসছে না সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা। ভরা মৌসুমে মানভেদে কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। বরাবরের মতো দাম বাড়ার কারণ জানা নেই কারো, আর দোষের ভাগে দুষ্ট মিলার ও পাইকাররা, যার প্রভাব পড়ছে ক্রেতার পকেটে। মিনিকেট দামটা অনেক বাড়তি। মিনিকেট ছিল আপনার হয়েছে ৬৮ থেকে ৭০ টাকা, এখন ৭৬ থেকে ৭৮ টাকা হয়ে গেছে কেজি। হ্যাঁ, দুশো মেলারে মেলারা বলতে পারবো মোকামে ধানের রেট কি বা কাস্টিং কত যাইতেছে, কত বেচলে কত কি হইতেছে, এটা হারা কইতে পারবো। সয়াবিন তেলের দাম বাড়বে না বলে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য এখন মূল্যহীন। বাজারে তেল সরবরাহকারীরা এরই মধ্যে ৫ ও ১ লিটারের বোতলজাত তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে। এখানেও পুরনো সেই সংকটের অজুহাত। একে দাম বাড়ার কারসাজি বলছেন বিক্রেতারা। বসুন্ধরা, তারপর ফ্রেশ, তারপর রূপচাঁদা, এগুলো মার্কেটে আসতেছে না, পাইতেছি না, খুব কম সাপ্লাই। যারা উপরে লেভেল আছে তারা জানে, তারা বাকিটা জানে না। এত চাপের মাঝে কিছুটা স্বস্তি শীতের সবজিতে, যাও স্থায়ী হবে সর্বোচ্চ জানুয়ারি মাস। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।